এটা কঠিন আছে আমরা প্রথমে আমরা দেখছি একটা থিওরাম, এটা ওই চ্যাপ্টারের বইয়ের মধ্যে আছে যে আলফা এবং বিটা নট ইকুয়াল টু জিরো। বিটাটা নট জিরো আছে কি, এটা আলফা বাই বিটা, তো এই যে জিরো তো নিচে শূন্য দেওয়ার সময় দেবো না, এই জন্য বিটাটা নট জিরো। আলফা এবং বিটা মানে আলফা এবং অশূন্য বিটা দ্বিঘাত পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে কিউবিক ফিল্ড হবে। যদি একটি দ্বিঘাত পূর্ণ সংখ্যা গামা বিদ্যমান থাকে যেন এই যে মডুলাস অফ নর্ম অফ আলফা বাই বিটা মাইনাস গামা, এটা নর্মটা মডুলাস অফ নর্ম এত নর্মের মডুলাসটা লেস দ্যান 1 হবে। এটা একটা থিওরাম, এটা আমরা জানি দিয়ে এটা একটা থিওরাম। এখন আমরা ধরছি যে আলফা বাই বিটা এটা কি হবে, এটা তো আমরা আগেই বলছি যে এখন আমরা ধরছি যে আলফা বাই বিটা এই সংখ্যাটা আর প্লাস এস রুট এম দ্বিঘাত পূর্ণ সংখ্যার আকার তো এই আকারে। জি স্যার, a প্লাস b রুট এম, তাই তো? তাহলে যেখানে আর আর এস হবে মূলদ সংখ্যা, বুঝলাম একটু কিউ কিউ নামে কি লাগবে মূলদ সংখ্যা, যেমন এই বইতে আছে মূলদ সংখ্যা কিউ লাইন, একই কথা কিউ মানে মূলদ সংখ্যা সেট, তাহলে লিখলাম কিউ। এখন তাহলে এখানে আমরা লিখছি যে দুটি ক্ষেত্র বিদ্যমান, একটা ক্ষেত্র হলো লিখবো যে এম অন্য সময় মড, ওটা আমরা আগে থিওরামটা কিন্তু কত বের করি যে এম যদি অন্য সময় মড এম অন্য সময় 1 মড 4 হইলে তাহলে ইসের আকার গুলো হয় তো a প্লাস বি রুট এম বাই 2। আর যদি নট হয় তাহলে হচ্ছে বাই 1 হয়, আর যদি নট হয় তাহলে আর 2 টা থাকে না, 2 জায়গা 1 রাইট। এটা আগে ছিল এই অনেকগুলো থিওরাম না বলতে কিন্তু এটা বোঝা যাবে, এর সাথে পিছনে অনেকগুলো সূত্র কানেকশন আছে, ওই থিওরামগুলো না জানলে এটা বোঝা যাবে না। তাহলে ঠিক আগের থিওরামে থেকে আমরা এই কেসটা নিচ্ছি, আগের থিওরামে কথা বললাম, এটা আগের থিওরামে দুটো কেস আছে, একটা হলো এম অনুসম 1 মড 4 আর একটা হলো এম নট অনুসম নট এম ইজ নট কনগ্রুয়েন্ট টু 1 মড 4। দুটো ক্ষেত্র আছে, তাই আমরা দেখছি যেখানে দুটো ক্ষেত্র, একটা হলো এম অনুসম 1 আর একটা হলো অননুসম, কথা বলছো? তাই তুমি সেটা আগে অনুসমটা আগে দিতে পারবে, তুমি মনে করো জায়গা মিলে ক্ষেত্র আগে লাগবে অনুসম, এই অনুসম ফোন নিয়ে এটা আগে করতে পারবে, একবার নেব অনুসম আর একবার নেব অননুসম বাংলায়, মানে x is congruent to 1 mod 4 অথবা x is not congruent to 1 mod 4। এই যে দুটো ক্ষেত্র, এই দুটো ক্ষেত্রে ক্যালকুলেশন করতে আমরা আগে থিওরামের ক্যালকুলেশন করে দেওয়া আছে, সেজন্য আমরা কিন্তু আমি বলছি এখানটা আমি আগে লিখছি নটটা, তাই তো? তুমি কি করলে এই নট বাদ দেওয়া আমি পরে যেটা করবো ক্ষেত্র 2 সেটা তুমি আগে করতে পারবা, ক্ষেত্র 2 আগে ক্ষেত্র 1 পরে লিখতে পারবে, তার কোনো দোষ নেই। আচ্ছা এম কে যদি এম নট কনগ্রুয়েন্ট টু 1 মড 4 অর্থাৎ অনন্য সমান 1 মড 4 এর মানেটা কি, অর্থাৎ এম কে ভাগ করলে ভাগ ফলে গেলে ভাগফল, তো ভাগ শেষ সরি ভাগ করতে না ভাগ শেষ, এম কে 4 দ্বারা ভাগ করলে ভাগ শেষ, 1 যদি না হয় তাহলে ভাগ শেষ কত কত হবে 2 3, কারণ 4 দ্বারা যে কোনো সংখ্যা ভাগ করলে ভাগ শেষ হয় 3, একটা হবে 1 একটা হবে 2 একটা 3, 4 তো আলাদা না 4 তো আরেকবার বেশি, তাহলে 1 2 3, তাহলে তো 1 যদি না হয় আগে তো বলছি যে এম ইজ নট কনগ্রুয়েন্ট, মানে ভাগ শেষ 1 হবে না, তুমি হবে কি 2 অথবা 3, তো সেই কারণে আমরা দেখছি যে 2 হবে আর একটা অথবা 3 হবে, অর্থাৎ যদি সাইনটা ভাগ করলে ভাগ শেষ 2 হবে অথবা ভাগ শেষ 3। তাহলে এই ক্ষেত্রে এই বইটি দেখলাম এই 2 3 বলে না, এটা আগে কেটে বইলে এটা বলে দিতেছে যে যদি আলোচনা হয় তাহলে একটা দ্বিঘাত পূর্ণ সংখ্যা এই আকারে একটা দ্বিঘাত পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, এটা আগে কিন্তু এই বইটা তাই লেখছে মোটা আলোচনা, এটা তোমাদের আগের বই কত বছর ওটা এত কিছু দেয় নাই, তো আমরা কিন্তু দেখাইছি 2 হবে অথবা 3 হবে। তাহলে এই ক্ষেত্রে একটি দ্বিঘাত পূর্ণ সংখ্যা এটা x প্লাস মানে একটা দ্বিঘাত পূর্ণ সংখ্যা এই আকারে লিখছে n r প্লাস s দুটো আর n প্লাস y দুটো বিদ্যমান থাকবে, যেখানে xy মূলদ সংখ্যা এবং xy মান দুটো আর এর কাছাকাছি হবে, মানে x এর মানটা আর এর কাছাকাছি, তাহলে এর রুট ছাড়া অংশ কোনটা এটা না, আর এর রুট ছাড়া কোনটা x, x হবে আর এর কাছাকাছি আর y হবে s এর কাছাকাছি, তাই
এই সংখ্যা দুটি খুব নিকটবর্তী হবে মানে কাছাকাছি থাকবে। এই দুইটার মধ্যে কাছাকাছি থাকলে তো মডুলাস লেস দ্যান ডেল্টা লেখা যাবে বা লেস দ্যান ইপসিলন লেখা যাবে। যদি কাছাকাছি তাহলে এই দুটোর ডিফারেন্সের মডুলাস করলে কি খুব ক্ষুদ্র সংখ্যা থেকে ছোট হবে না? সেই ক্ষুদ্র সংখ্যাটা আমাকে পরিমাণের সুবিধার জন্য আমরা হাফ লিখি। কি কথা বুঝতে পারছো? যেহেতু কাছাকাছি তাহলে লেস দ্যান হাফ লেখা যাবে। এখন আমরা ওই যে আমাদের শর্তটা কি বলছে? গামা বিধান দেখবো যেন এত লেস দ্যান 1 হয়। এই জন্য আমরা এখন দেখাবো। এটা লেস দ্যান 1 হয় কোন কোন ক্ষেত্রে সেটা আমরা দেখাবো। এটা লেস দ্যান 1 দেখাবো। কথা ক্লিয়ার? এই জন্য আমি বাম পক্ষটাকে আগে লিখেছি। মডুলাস অফ নন, এটা কিন্তু নর্ম বোঝায়। মডুলাস অফ নর্ম অফ থাকি। এটা হলো ওয়াই কেমনে? মডুলাস অফ নর্ম এত। এটা আছে তাই। মডুলাস অফ নর্ম এত, বুঝছো? এটা তো মডুলাস, এটা এর দ্বারা বোঝায় নর্ম। মডুলাস অফ নর্ম এত, অর্থাৎ এত নর্মের মডুলাস। যাই হোক, তাহলে বাম পক্ষটা আমরা লিখলাম মডুলাস অফ নর্ম এত। লিখার পরে দেখো এন তো ঠিকই আছে, আলফা বিটার মান আর সিগমা। আচ্ছা দেখো আমি মান পাঠাই দিছি, এন ঠিকই আছে, আলফা বাই বিটার মান কত এটা না আর প্লাস এর পাঠাই দিছি, আর গামার মান কত এটা? জি স্যার। এটা পাঠাই দিছি, তো মাইনাস গামা তো মানে মাইনাস এক্স মাইনাস ওয়াই হবে। আচ্ছা তাহলে আমি এই রুট আবার তো গামা মাইনাস এক্স একসাথে লিখছি, আর এই দুটোটা রুটের কমন হ্যাঁ। এরপর মডুলাস যা আছে ঠিক আছে। এখন নর্ম যদি দেখি আমরা পিছনে এটা পড়ে আসি, আলফা আলফা যদি এ প্লাস ঠিক আছে না, আমরা আলফা বার করতে হয় আলফা মাইনাস বি রুট। বেশি দেখা তোমার যদি এ আকারে তো সি বাদ দিলি যদি এ আকারে লিখি এ প্লাস এটা আমরা পিছনে অঙ্কের করে আসছি, আলফা বার করতে হবে আলফা মাইনাস জি হবে। ওই যে আলফা আলফা বার করতে হবে এটা ভুল না, এটা নাকি এটা একটু এটা লিখলাম না বুঝছি। যদি আমি এই যে লিখলাম যে আলফা বার মানে তো মূলত সব আলফা, আর এটা কি হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা দেখো না আসছে প্রথম থেকে বুঝছো, তাহলে মডুলাস অফ কত হবে স্কয়ার মাইনাস, তাই তো এরকম হবে। তাই আমরা লিখছি তাহলে নর্ম, এটা মানে তো নর্ম, তা তো সরি এটা তো নর্ম অফ আলফা, আলফা বা বাড়াও এই আলফা বা ভাই নর্ম অফ আলফা না পিছনে করে রাখছি তো স্যার যে ওই এস কানা ডিসকাশন শীত আছে খাইতে দেখো এই নর্ম অফ আলফা তো আলফা বা বান না, জি স্যার। তাহলে আমরা ডিসকাস করলাম না, তাহলে নর্ম অফ এটা তো এটা মনে করো a প্লাস এটা মনে করো a প্লাস b রুট, এখন আমি এটা দেখেন এই দুটো বাদ মাঝখানে কি বাদ, এখন আলফা যদি a প্লাস b রুট m হয় তো নর্ম অফ আলফা কত হয় তাহলে এখন চিন্তা করো এটা মনে করো a আর এটা মনে করো b রুট m, তো নর্ম অফ এত কত হবে তাহলে এবার এই এস কানা স্কয়ার মাইনাস b স্কয়ার এই যে কি বুঝছো এটা তো আগে করে এরকম মানে আচ্ছা তাহলে সেটা লিখলাম। এখন আমরা জানি যে মডুলাস অফ এ প্লাস এটা কি জানি this is less than mod a তাই তো এর যদি প্লাস থাকে তারপর এটা বড়, আর যদি মাইনাস থাকে তাহলে বেশি বড়, কি কথা বুঝছো না? জি স্যার। এর প্লাস থাকার পরে যদি এটা বড় হয়, যদি এর ভিতরে মাইনাস থাকে তাহলে আগে ছোট হয়ে গেল না, তো তাহলে বেশি বড় হবে নাকি, কি কথা বুঝছো? মডুলাস অফ a মাইনাস b লেস দ্যান mod a, তাহলে মডুলাস অফ এটা মনে করে এটা মনে করে b, মডুলাস অফ a মাইনাস b লেস দ্যান mod a প্লাস mod b, তার মানে এখানে বাম পক্ষ যা আছে আছে এই যে লেস দ্যান হয়ে গেছে লেস দ্যান মডুলাস অফ প্রথমটা তো এইটা কিন্তু স্কয়ারটারে মডুলাসের বাইরে নিয়ে যাওয়া হবে, এই যে স্কয়ারটারে মডুলাসের বাইরে নিয়ে গেছি, আর এইটারে আবার a এটা b মডুলাস অফ a প্লাস b লেস দ্যান mod a mod b, বুঝছো সেটা? এখন এই যে মডুলাস অফ r মাইনাস x এর থেকে আবার হাফ বলো না, তাহলে এইটা যদি আমি স্কয়ার দিই
ওই পাশে স্কয়ার দিলাম তাহলে এত স্কয়ার লেস দেন এত স্কয়ার আর এই জায়গা আবার আগের মতো স্কয়ারটারে বাইরে নিয়ে গেছি। আর মডুলাস সেম আছে এখন দিস ইজ লেস দেন আবার এটা স্কয়ার দিলে 1/4 আবার এটার থেকে কত বড় হাফ স্কয়ার হয়েছে এই যে দ্বিতীয়টা এটা যদি স্কয়ার করি লেস দেন একসাথে লিখে দিলেই তো 1/4 না এটা কি হবে আলাদা করা লাগবে তো সেই জন্য এই জন্য একবার এই যে দুটো একসাথে ছিল না প্রথমে আলাদা করছি আলাদা করার পরে আমার স্কয়ারটা বাইরে আনছি ওই এখানে একটু লেখি যাই হোক তাহলে আমরা লিখে দিলাম এত তার মানে বাম পক্ষটা আছে লেস দেন 1/4 আর 1/4 এখন আমরা বলছি এই সংখ্যাটা একের থেকে ছোট হবে যখন m এর মান -1 অথবা -2 এখন কইতে পারো ব্র্যাকেটে বলে লিখছি জটিল সংখ্যা বলে m লেস দেন মাইনাস এটা লিখতে কারণ কারণ m এর মান যদি 1 2 বসা তাও লেস দেন 1 এটা যদি 1 বসা তাহলে 1/4 1/4 হাফ একের থেকে ছোট আবার যদি 2 + 2 বসে তাতেও তো মানে 2 তাতে এই জায়গায় মানে হাফ তাতে ওই যে একের থেকে ছোট কিন্তু আমি বলতে চাচ্ছি যে এখানে কি m এর মান +1 + 2 বসালেও সিদ্ধ হয় কথা বুঝা গেল স্যার যে কাউন্ট m এর মান মাইনাস +1 + 2 তাতেও কিন্তু একের থেকে ছোট হয় তাহলে কইতে হবে তুমি একের থেকে তো +1 + 2 দিতে ছোট হয় তাই মাইনাস দাও কেন শুধু প্লাস বলি কেন প্লাস নেই কেন যেহেতু আমাদের বলা আছে জটিল কাল্পনিক বা জটিল ইন্টেলিজেন্ট এই কারণে আমাদের জটিল ক্ষেত্রে m এর মান দিতে হবে নেগেটিভ কি কথা সেই জন্য আমরা নেগেটিভ কোন সংখ্যা পরে আবার বলছি কারণ m এর মান যদি -2 থেকে ছোট হয় তাহলে যদি -4 হয় তো মডুলাস করলে কত হবে +4 4 কাটতে 1 একের থেকে বেশি হবে না 1 প্লাস এত বেশি হবে যদি 5 বসাও তাহলে আরো বেশি হবে 6 বসাও আরো বেশি হবে 7 বসাও আরো বেশি হবে তাহলে -3 যদি কম হয় তাহলে m এর মান এর থেকে বড় হয়ে যাবে তো কারণ এই কারণে এর মানটা একের থেকে তখন বড় হয়ে যাবে তাহলে এটা বড় হয়ে গেলে তাহলে এটা লেস দেন 1 হবে না এই জন্য প্রথমে তাহলে এই শর্তটা কি সিদ্ধ হবে হবে না এই কারণে আমরা m এর মান দেখছি -1 -2 সুতরাং তাহলে আমরা দেখলাম যে -1 m এর মান -1 -2 হলে এই সম্পর্কটি সিদ্ধ হচ্ছে তার মানে কি এই সম্পর্কটা সিদ্ধ হলেই তো এই যে ভিডিও সিদ্ধ হবে আচ্ছা বলুন না এই সূত্রটা সিদ্ধ হলে তো কিউ দুটো ইকুইলিব্রিয়াম ফিল্ড হবে তো যেহেতু এটা সিদ্ধ হয়েছে এই যে এটা সিদ্ধ হয়েছে এত তো ধর অতএব এত হলে এত ইকুইলিব্রিয়াম হবে হবে ইকুইলিব্রিয়াম ফিল্ড হবে শুধু এটা কি থাকে ইকুইলিব্রিয়াম দেখতে হবে ইকুইলিব্রিয়াম ফিল্ড এই বুঝতে পারছো না পারো নাই এই পর্যন্ত বুঝতে পারছো তো জি স্যার তো তার মানে এই আকারে হবে তো এইটা তো সূত্র আমরা আগের দিন পড়াইছি তো আগে কি বলছি আগের ছিল এই বিষয়টা আগের দিন কথা আছে যদি ওয়ান হয় তাহলে আকার হবে ওই দ্বিঘাত পূর্ণ সংখ্যা আকার হবে তার বিয়োগ এটা প্রথমে করছি এটা আগের ঠিক পৃষ্ঠা ছিল যেটা পড়াইছি ঠিক আগের পৃষ্ঠা যেটা প্রমাণ করা আছে এটা ওই ছিল বলে যে আমরা এটা দেখছি পরে সহজই আছে কতটা সহজ ওয়ান দিছি আমরা হ্যাঁ এই যে একটু জানো যদি তাহলে এই ক্ষেত্রে গামার মান ছিল কত x প্লাস y এটা ছিল x প্লাস y উপরে গেল মানে x প্লাস y এটা আমরা ধরে দিছি আর কি প্লাস y ধরে ফটাই ওটা মিলে আসে গামা প্লাস y মান ধরে দিছি ফটাই কে y কে গুণ করছি y কে 1 দিয়ে গুণ করছি y দিয়ে সাথে গুণ করছি পরে এত ভাগ আলাদা করছি পরে গুণ দিছি হ্যাঁ এই তো বুঝতে তাহলে এখন আবার সে আগের মতো এত লেস দেন 1 দেখাইতে হবে আর এই জন্য তো এত লেস দেন 1 দেখাইতে হবে তো প্রথমের কথা আছে তুমি বাম পক্ষ লেস লেগে যে আলফা প্লাস বিটার মান ছিল এটা পাঠাই দিছি আর গামার মান পাইছে এই যে এটা তো মাইনাস গামা তো এই জন্য মাইনাস x মাইনাস তো মাইনাস সব করে মাইনাস বলে আমরা এই যে আর মাইনাস x মাইনাস x একসাথে আমি দুটো তো রুট কমন দিছি তারপর কিছু নাই তো নর্ম এর মানে কি নর্ম সেই আগে নর্মাল আগের মতো যে মিড স্কয়ার মাইনাস স্কয়ার তাই লিখছি লেখার পরে এবার কি হয়েছে মডেল আলাদা করে so this is less than equal to modulus of a minus b less than mod a mod b আগের মতো is less than this এখন কি এর বাইরে দিছে স্কয়ার তো সমান সমান এর mod a এই জায়গা মানে স্কয়ারটা বাইরে দিছি আচ্ছা এগুলা দিয়ে সেভাবে যত আছে তাই আছে আর এইটা যেমন দর্শন করছি মানে পরে আবার দুই ডেস করে বলে না ফোর লেখছি পরে যে বাম পক্ষ লেখছি এই যে লেস দেন কিন্তু একবার এসে গেছে বাম পক্ষ ইজ লেস দেন এসে গেছে লেস দেন প্রথমটা স্কয়ার আর এটা লেস দেন 4 1/4 যা আছে এখন আমরা বলছি কি
যে এত নিকটতম পূর্ণ সংখ্যা এক্স লো ইজে, মানে যাতে এটা কাছাকাছি সেটা ক্ষুদ্র হবে, এই জন্য এত নিকটতম পূর্ণ সংখ্যা এক্স এবং 2s এর নিকটতম পূর্ণ সংখ্যা ওয়াই। এদের লিখছি এত নিকটবর্তী এক্স নেই আর এত নিকটবর্তী ওয়াই দেবো, যেন এই দুটোর ডিফারেন্সটা যেহেতু নিকটবর্তী, তার মানে কাছাকাছি তো সমান হয়ে গেলে তো জিরো হয়ে যাবে, আর একদম কাছাকাছি ছিল তো একটু বেশি হবে, তার মানে আমরা লাগলাম হাতের থেকে, আর এটাও কাছাকাছি যেহেতু এটা মানে হাতের থেকে কম। তাহলে এবার কি হয় এক নম্বর, তাহলে ওয়ান ইমপ্লাইজ যে এক নম্বরের সমতা বাম পক্ষ লেস দেন এটা এটা নাম কত এটা লেস দেন হাফ অথবা এই জায়গায় বসে পুরোটা লিখতে হবে, কিন্তু এটা থেকে এটা বড় আবার এটা থেকেও এটা বড়, তার মানে আমরা সমান সমান দিচ্ছি, এটা সমান সমান কইলে ঠেলে পয়সা আছে, তার মানে কি বাম পক্ষ লেস দেন এটা লেস দেন না লেস দেন এই ডান পক্ষ। এখন বলছি এই ডান পক্ষ লেস দেন ওয়ান হবে যদি এবার 1 -3 -7, কিন্তু আসলে শুধু মাইনাস, আমরা মাইনাস দিছি কেন যে m লেস দেন 0 ছোটকে তাহলে প্লাস নিতে হবে। এখন মাইনাস কিন্তু এটা 3 থেকে 3 4 5 6 এর মাঝে যেগুলো গ্যাপ দিছি ওগুলো দিয়ে শোনো কথা, এর যেগুলো আছে -3 থেকে মাইনাস এর মনে করো 4 5 6 7 এই যে মাঝে যেগুলো গ্যাপ আছে 7 8 9 10 এগুলো নিলেও কিন্তু এটা লেস দেন হবে, কিন্তু ওটা লেস দেন হইলেও আবার এইটা সিদ্ধ হবে না। আমরা প্রথমে কি দেখছি এর মধ্যে সময় 1 নট ভাগ দিলে ওইটা তো এই আসছে না, ভাগ থাকবে না। এটা কি বুঝতে পারছি না পারিনি কিরকম যদি তুমি এনে সাইন নাও মাইনাস সাইন নাও, তো মাইনাস সাইন যদি এনে নাও তো মাইনাস সাইড থেকে এই এক দুটো মাইনাস পাঁচ সাইড করে ডিভাইড হয় মাইনাস সাইডে সাইডে ভাগ করলে কোনো মান থাকে এই জন্য মাইনাস সাইড নেই নি মাইনাস 5 নিলে কত হবে সাইডে ভাগ করলে কত থাকবে বুঝতে পারছো এই তাতো ক্লাস না থাকে না মাইনাস অনেক বুঝতে পারছি মাইনাস হবে। তাহলে এই জায়গায় এই তুমি আবার যদি দেখো অন্য সংখ্যা বসাইতে পারো সেজন্য আমি আগে বললাম যেখানে -4 5 5 6 তারপর আবার এই যে 8 9 10 এগুলো বসাইলেও কিন্তু লেস দেন হবে, কিন্তু এইটাকে আবার সিদ্ধ আমরা তো আগে এটা ধরে নিয়েছি কত প্রথমে তো এটা বলা আছে আর লেস দেন বলা আছে, তুমি নেগেটিভও দিতে হবে আবার এইটা সব সিদ্ধ করতে হবে, তাহলে সেইটা তো সিদ্ধ হয় এই তিনটা সংখ্যা দ্বারা। কি কথা বুঝতে পারছি বিষয়? তাহলে এই তিনটা বসাই নিতে হবে, এটা লেস দেন হবে আবার এইটাও সিদ্ধ হবে। এটা -3 বসাই নিতে কত হবে? অনুসমতার নিয়ম কি? এই অনুসম বি মডেলি 4 ডিভাইডেড -b না, তুমি এটা বসাইতে সিদ্ধ হবে। তুমি যদি এটা -3 বসাও যদি -3 অনুসম 1 not 4 লেখা যায় কত কি, তার মানে লেখা যায় কেন কত 4 ডিভাইড -3 -1 -4 -4 তো -4 হচ্ছে না, এই কারণে কিন্তু -3 কি কথা বলছো? 1 2 চিন্তা করো না, এই কারণে 1 2 তো আমরা আগে পেয়ে গেছি তাই তো, আমাকে প্রমাণ করতে কিছু করে না পাঁচটা মাইনাসের পোর্শন দিয়ে দিয়েছে তার প্রথম থেকে পেয়ে গেছি, বাকি দেখো যে ওই তিনটা তাহলে বেশি হয় কি না এক কথা বল অত চিন্তা দরকার নেই, বাকি আছে তিনটে দিয়ে দিয়েছি তো এই কি এইটা দেখতে হবে, কিন্তু তুমি যদি চিন্তা করে স্যার পাঁচ হতে হবে সেটা নেবো না, সেটা নেবো না এই কারণে এটা ডিভাইড হয় নিচে এটা না এসব করলে হচ্ছে না প্রশ্নের ওই বললো আমরা তো সব বুঝতে পেলাম না, কেউ তো সহজ বানায় তো স্যার এইটা দেওয়া হয় কেন পেছন দিকে পেলাম আর সহজ বুদ্ধি পেলাম অত চিন্তা দরকার নাই, পনেরোশোটা 5টা দিয়ে আছে দুইটা আগে পাইছি বাকি তিনটা পাইনি তো বাকি তিনটা দিয়ে সিদ্ধ হয় কিনা তো যেমন সহজ বুদ্ধি কি কথা বলছি যাই হোক না আপনি তো বুঝে গেছেন যদি আপনি বলেন লিখে দিন এটা আকাশ কিন্তু এক